এই যে কুণাল ঘোষ এখন বড় বড় লেকচার দেয়, তার আগে মমতাকে গালাগাল দিয়ে ভূত বানিয়েছে। তার শ্বশুর মশাই, আপনাদের বলে দিচ্ছি এখানে, শ্বশুর মশাই জামাই বলে বলতে লজ্জা করে, একটা জুতোর বাড়ি মারা উচিত, একদম মুখে গিয়ে সপাটে মারা উচিত। দেখুন, আমাদের বাঙালিরা নতুন বছরের প্রথম দিনটা সবাই একটু ভালো জামা কাপড় পরে কাটায়, বা কেউ একটু ভালো মন্দ খাবার খেয়ে কাটায়, বিভিন্ন লোকে বিভিন্ন রকমভাবে কাটায়। কিন্তু আমাদের বাঙালিদের মধ্যেই এমন একজন মহান পুরুষ রয়েছে যিনি বছরের প্রথম দিনটাই গালাগালি খেয়ে কাটায়। দেখুন, আমাদের শুভ নববর্ষের দিন কুণাল ঘোষ একটা পোস্ট করেছে। পোস্টটা হচ্ছে এটা, আর কুণাল ঘোষের ফেস রিয়াকশনটা একটুখানি দেখুন। এই ব্যাপারে বিশেষজ্ঞদেরকে আর কি ভাবতে দিন, যারা আপনারা হালকা পাতলা একটুখানি বুঝতে পারছেন। ঠিক আছে, তো কুণাল ঘোষের যে ফেস রিয়াকশনটা রয়েছে, আর সঙ্গে এটা পোস্ট করে যেটা লিখেছে যে পাদুকা সম্ভার, এর মধ্যে ভূতের রাজার জুতো জোড়াও থাকতে পারে। আর এই পোস্টের নিচে কুণাল ঘোষকে লোকে যা লিখেছে, বিশ্বাস করো আজ পর্যন্ত সব থেকে হয়তো সেরা হাসির ভিডিও এটা হতে পারে। তো যাদের আশেপাশে জল রাখা নেই তারা জলটা আজকে রেখো। তো চলো কমেন্ট বক্সটা খুলি। তো কমেন্ট বক্সে ঢোকার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে যার কমেন্টটা দেখলাম তিনি হচ্ছেন তরুণজ্যোতি তেওয়ারি। ইনি হচ্ছেন অলরেডি আইনজীবী, ইনি হাইকোর্টের আইনজীবী এবং বিজেপির মুখপাত্র, বিজেপির নেতাও বটে। তো ইনি লিখেছে, যেটা খুঁজছি সেটা কোথায়, হজম হয়ে গেছে নাকি? বলছে এই লেখাটার মিনিং কি বা মানেটা কি আপনারা বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন তাহলে আমি একটু অনুমান আপনাদেরকে করিয়ে দিচ্ছি যে হয়তো তরুণজ্যোতি দাই এটাই বোঝাতে চাইছে যে হাওয়াই চটিটা কোথায় গেল, এর মধ্যে হাওয়াই চটিটা দেখতে পাচ্ছি না। হাওয়াই চটি কি হজম করে ফেলেছেন? তারপরে আরও একজন তরুণজ্যোতি দাকে এসেই রিপ্লাই করেছে, মানে তরুণজ্যোতি দা কুণাল ঘোষকে ওই কমেন্টটা করেছে, তারপরে তরুণজ্যোতি দাকে ওই কমেন্টের নিচে এসে আরও একজন রিপ্লাই দিয়েছে, এত সেটেছে যে অর্ধেক হয়ে গেছে, সেটা আর শোরুমে রাখার মতো নয়। তারপরে আবার একজন কুণাল ঘোষের এই ফটো দেখে লিখেছে যে বেশ মানিয়েছে, কিন্তু যোগ্য বস্ত্রর পাশে যোগ্যজন। গজব বেইজ্জতি। আবার একজন লিখেছে এই জুতোগুলো দিয়ে একটা মালা বানিয়ে নিজেই নিজের গলায় পরে নিন। আবার একজন লিখেছে দোকানে সিসিটিভি আছে তো, না হলে কুণাল ঘোষ চোর ঢুকেছে দোকানে, কাকা সাবধানে। আবার একজন লিখেছে কোনো একদিন আপনি এই সম্ভারের দ্রব্যর দ্বারা সম্মানিত হবেন, আপাতত সামনে দাঁড়িয়েই আরাম নিন। আচ্ছা, আপনাদের মনে আছে যে অনেকদিন আগে কুণাল ঘোষকে একটা জুতো মারা হয়েছিল, সেই ঘটনা মনে আছে? বিজেপি এবং কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং একটি জুতো ছুঁড়ে দেওয়া হয়। তো সেটাকে কেন্দ্র করে একজন লিখেছে যে জুতোগুলো আপনার দিকে উড়ে এসেছিল, তাই দিয়েই কি দোকান দিলেন নাকি? এরপর আবার একজন লিখেছে যে কোনটার মার খাবে সেটা বেছে নিতে গেছে, এটার নামই তৃণমূল কংগ্রেস। দেখুন, এই যে কুণাল ঘোষ যে জুতোর দোকানে গেছে তার জন্য একজন লিখেছে মন্দিরে এখন জুতো চোর পাবেন না। অনেক পাগল আদমি। এরপরে আবার একজন কুণাল ঘোষকে দাদা বলে পুরো সম্মান দিয়ে লিখেছে, তাই বলি আমার নতুন বছরের জুতোগুলো কেন খুঁজে পাচ্ছি না, আপনি নেননি তো জুতো চোর কুণাল দা। আবার একজন লিখেছে যে সততার প্রতীক কুণাল বাবুকে মুখ্যমন্ত্রী দেখতে চাই, আর মমতা দেবীকে প্রধানমন্ত্রী। ও পিসি, একটা লোক তো তোমাকে প্রধানমন্ত্রী দেখতে চাইছে, লজ্জা লজ্জা লজ্জা। এরপরে আবার একজন লিখেছে একটা খড়ম জোগাড় করে রাখুন, হয়তো শেষ জীবনে কোনো এক পাহাড়ে রামের তপস্যা করতে যেতে হতে পারে। এই কমেন্টের নিচে আবার একজন রিপ্লাই দিয়েছে, তবে এর সুযোগ দেবে না মনে হয় ভগবান। আবার একজন লিখেছে মেয়েদের জুতো এখন পরছেন, বাহ খুব ভালো মানাবে। এবার একজন এই চুটি দেখে আবার লিখেছে যে খুব সেন্টি জিনিস কিন্তু এটা, খেলেন নববর্ষতে। আর এই খাওয়ার ব্যাপার নিয়েও কুণাল ঘোষ একটা পোস্ট করেছে, এই পোস্টে লিখেছে নববর্ষের আর কি ভোজের পরের আর কি ফটো, তো সেটা শেয়ার করে এটা লিখেছে। তো এটার নিচেও লোকে কি কমেন্ট করেছে জানেন? একজন লিখেছে লাঞ্চে কি ছিল রে চো, কয়লা বালি বুঝি। এবার একজন এই ফটোটা দেখে লিখেছে দাদার এডিট তো সেই লেভেলের, যেন সানলাইটের অ্যাড। আবার একজন কুণাল ঘোষের এই ফটোটা দেখে লিখেছে
যে প্রচুর দারু টেনেছেন মনে হচ্ছে, ঝাপসা দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেস ভেদাভেদের রাজনীতি করে না, তৃণমূল কংগ্রেস জোড়ার রাজনীতি করে। তৃণমূল কংগ্রেস মানুষকে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে না। আর বিজেপি হিন্দুদের পক্ষেও খারাপ, মুসলমানদের পক্ষেও খারাপ, খ্রিস্টানদের পক্ষেও খারাপ। যারা উন্নয়নের রাজনীতি করে না, যারা বাংলাকে বঞ্চিত করে, যারা ধর্মের নাম দিয়ে মানুষকে ভোট ব্যাংক তৈরি করার জন্য বিভেদ করে, তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না। মহা মুশকিল ভাই, এ তো তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে, আপনারাও আপনাদের মতো করে লিখতে পারেন। আমি জানি যে কুণাল ঘোষকে দেখেই লোকে কমেন্ট বক্সে ভরে দেয়। তো যাই হোক, পাশে আর একটা ভিডিও দিলাম, গত ভিডিও, ওটাও ইন্টারেস্টিং ভিডিও ছিল। যদি সময় থাকে তাহলে দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।